গত জুনে বাংলাদেশ ব্যাংক প্রায় ৫২০ কোটি টাকা মূল্যের নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ে। কিন্তু নোটগুলো আসার পরেই তৈরি হয় ঝামেলা। সাধারণ মানুষ এসব নোট চিনতে পারছে না। বিশেষ করে গ্রামগঞ্জে তো একেবারে অপরিচিত এই নোটগুলো। এটিএম বা সিআরএম মেশিনও নতুন নোটগুলো চিনতে পারছে না। ৩ মাস হয়ে গেলেও বাজারের নতুন নোট চোখেই পড়ছে না। কারো হাতে পাওয়া যাচ্ছে না, দোকানেও মিলছে না। যে কটা ছাড়া হয়েছে তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে নতুন নোটের অভাবে বাজারে পুরনো ছেঁড়া ফাটা নোটই ঘুরছে বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই বিষয়ে বলেন, এত অল্প সময়ে অনেক বেশি নতুন নোট ছাপানো সম্ভব হয়নি। এখন পর্যন্ত মাত্র 4 ধরনের নোট ছাড়া হয়েছে, বাকিগুলোও প্রস্তুত হচ্ছে। বিশেষ করে 200 টাকার নোটের কাগজটাই সময় মতো পাওয়া যায়নি, তাই সেটা আসতে দেরি হচ্ছে। এদিকে মানুষের মনে নতুন নোট নিয়ে দ্বন্দ্বও আছে। এটা আসলেই বাংলাদেশ ব্যাংকের নোট কিনা তা নিয়ে অনেকে সন্দেহে পড়ে যাচ্ছে। ব্যাংক আর এটিএম বুথগুলোতে এখনও আগের নোটই দেওয়া হচ্ছে, যেগুলো বেশিরভাগই পুরনো ও ছেঁড়া। অথচ ভোল্টে আছে পুরনো নকশার বিপুল পরিমাণ নোট। সেগুলো বাজারে ছাড়লে আবার মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে, তাই বাংলাদেশ ব্যাংক হিসাব করে এগোচ্ছে। আরিফ হোসেন খান বলেন, এখন কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে না, ফলে হঠাৎ করেই বিপুল পরিমাণ নোট বাজারে ছাড়ারও সুযোগ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। মানুষের হাতে তো বটেই, ব্যাংকগুলোতেও পুরনো নোট ঘুরছে। তবে পুরনো নোট বদলানোর সুযোগ আছে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কাউন্টারে। আগে যেখানে পুরনো নোট দিলে নতুন নোট পাওয়া যেত, এখন সেখানে পুরনোর বদলে পুরনো নোটই বেশি দেওয়া হচ্ছে। প্রচার প্রসারের ব্যাপারে মুখপাত্রের বক্তব্য বেশ সোজাসাপটা। আমাদের একমাত্র ভরসা আপনারাই দেশের স্বার্থে প্রচার করবেন। বাংলাদেশ ব্যাংক আলাদা করে বিজ্ঞাপন দেবে না। আর এটিএম বা সিআরএম মেশিনে নোট চিনতে পারার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়, সেটা ব্যাংকগুলোকেই সামলাতে হবে। স্বাধীন বাংলাদেশে 1972 সালে প্রথমবার নোট চালু হয়। 1, 5, 10 ও 100 টাকার নোটগুলোতে ছিল শেখ মুজিবের ছবি। এরপর বিভিন্ন সময় সরকার বদলের সঙ্গে সঙ্গে নোটের নকশা পাল্টেছে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার শেখ মুজিবের ছবি সংবলিত 100 ও 500 টাকার নোট চালু হয়। 2009 সালে শেখ হাসিনার সরকার এলে 1, 2 ও 5 টাকার কয়েন চালু হয় শেখ মুজিবের প্রতিকৃতি দিয়ে। এরপর থেকেই ধীরে ধীরে সব কাগজের নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি যুক্ত করা হয়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।